জেলার গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নেব চট করে। জেলা মানে জি 24 ঘন্টা। ভাঙড়ে বিধায়ক শওকত মোল্লার উদ্বোধন করা ঢালাই ব্রিজের সরকারি ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, বিধায়ক শওকত মোল্লা কংক্রিটের ঢালাই ব্রিজ নির্মাণের শিলান্যাস করেন। উদ্বোধনের সময় ব্রিজের পাশে একটি সরকারি ফলকও বসানো হয়। সম্প্রতি রাতের অন্ধকারে সেই ফলকটি কেউ বা কারা ভেঙে পুকুরে ফেলে দেয় বলেই অভিযোগ। এলাকাবাসীর একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বিষহীন এবং বিষধর সাপের কামড়ে একদিনে আক্রান্ত 20 জনেরও বেশি। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন প্রায় 10 জন, যাদের মধ্যে বিষধর সাপের কামড়ে আক্রান্ত রয়েছেন 5 জন। বিষধর সাপ কামড় দিয়েছে দেখে অনেকেই ওঝা গুনিনের দ্বারস্থ হয়েছিলেন। শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে হাসপাতালে নিয়ে আসেন আক্রান্তকে। 5 জনের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাদের সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসক ও সর্প বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমানে যা আবহাওয়া তাতে সাপের উপদ্রব বাড়তে পারে, তবে সাপ কামড় দিলে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, ওঝা বা গুনিনের কাছে নয়। বেআইনি বালি পাচার রুখে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আটক 2। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ারবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠের ব্রিজ এলাকায় বেআইনি বালি উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। বালি বোঝাই নম্বর প্লেটহীন একটি ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান চলবে বলেই পুলিশ সূত্রে খবর। রবিবার সকালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত 5। মালবাজার শহরের টুনবাড়ি মোড় সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল 6টা নাগাদ মালবাজার ব্লকের ওদলাবাড়ির 5 জন বাসিন্দা একটি ছোট গাড়িতে বীরপাড়া থেকে ওদলাবাড়ির দিকে আসছিলেন। সেই সময় টুনবাড়ি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপরে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাখা টায়ারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের অপর পাশে দাঁড়িয়ে থাকা বড় বাসে ধাক্কা মারে যাত্রী বোঝাই গাড়িটি। গাড়িতে থাকা প্রত্যেকে গুরুতর জখম হন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু শ্রমিকের। নাম শরীফ শেখ, বাড়ি মুর্শিদাবাদের নিমতিটা এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মনোহরপুর এলাকায়। শনিবার সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ সেরে মনোহরপুর মসজিদের কাছে পুকুরে স্নান করতে নামে 3 শ্রমিক। স্নান শেষে 2 জন উঠে এলেও বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। শুরু হয় তল্লাশি। অবশেষে রাত 9টা নাগাদ পুকুর থেকে ওই শ্রমিকের দেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।